যারা হজ করবে, মক্কায় ঢুকবে, উমরা করবে, কাবা ঘর তোয়াফ করবে, সাফা মারওয়া সাই করবে, তারা মাথার চুল কামিয়ে ফেলবে অথবা মাথার চুল ছোট ছোট করে ছাঁটবে। এখানে তো পুরুষ আর মহিলা পার্থক্য করা হয় নাই। তুমি তো হাদিস মানো না, তুমি তো কোরআন মানো। এবার নিজের চুলটা মুন্ডানোর সাথে সাথে তোমার স্ত্রীর চুলটা মুন্ডায় দাও। কোরআনে তো মুন্ডানোর কথাই তো আছে, কিন্তু স্ত্রীদের চুলের আগা কাদরু উন্মুলা হাদিসে আসছে, 1 আঙ্গুলের 1 পোর পরিমাণ চুলের আগা কাটতে হবে। এই আগা কাটার কথা তো হাদিসে আসছে। তুমি যেহেতু হাদিস মানো না, কোরআন মানো, তো কোরআনে বলছে মুন্ডিয়ে দেওয়া অথবা ছোট ছোট করে ছেটে ফেলানো। কোনটা মানবা মানো? কয় এটা তো মানি না, বুঝি না। তার মানে কি যে মানি না তাও জানি না, কেন যে জানি না তাও বুঝি না। এরপরে আমি বিরাট ফতুয়াবাজ মুফতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য মুর্দা হারাম, মরা জিনিস খাওয়া হারাম। কোরআনে বলছে মরা মাছ খাওয়া হালাল, হাদিসে বলেছে। তুমি যদি হাদিস না মানো তাহলে এবার ফতুয়া দাও। কোরআনে বলছে মরা হারাম, অতএব মুর্দা হারাম। মরা পশু যেরকম হারাম, মরা মাছও রকম হারাম। মরা মাছকে হারাম ফতুয়া দিয়ে দেখো। তোমার মতো মুফতিকে দুরুস্ত করার জন্য আমাদের মতো লোক লাগবে না। এদেশের মাছের ব্যাপারীরা তোমাদেরকে কিলায় সুদা করবে। খালি ফতুয়া দাও যে মরা মাছ হারাম, কারণ কোরআনে আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির। সম্মানিত উপস্থিতি, জানি না কোরআন হাদিস জানি না, যা জানি তাও মানি না। কোরআন হাদিস জানি না, যা জানি তাও মানি না। তারপরেতে হইলাম আমি বড় মাওলানা। বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা, শিরক বেদাত করে হইলাম বেহায়া। এরা হলো আসলে বেহায়া। এরা বোঝে না, বোঝার চেষ্টাও করে না। সম্মানিত উপস্থিতি, ফিতনা তো অনেক, কোনটা বলি আর কোনটা সারি। আর একটা ফিতনা বর্তমান যেটা সবচেয়ে বড় মহামারী, সেটা হলো ইন্টারনেটের ফিতনা। এক শ্রেণীর ইউটিউবার, তারা হলো ইউটিউবার, ইউটিউব ভিত্তিক ব্যবসা বাণিজ্য করে এক শ্রেণীর লোক। এক শ্রেণীর বলছি, আপনাকে বলি নাই, আপনি গায়ে মাখাবেন না। এক শ্রেণীর ইউটিউবার এখন ইউটিউবারে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে? ইউটিউবারে পরিণত হয়েছে। একজন শায়েকের সাথে আর একজন শায়েককে লাগাই দিচ্ছে। আমি একদিন এক বেদাতিকে বলেছিলাম বেয়াদব, আর এই কথাটা কাজী ইব্রাহিম সাহেবের সামনে লাগাই দিয়েছে। কাজী ইব্রাহিম সাহেব বক্তব্য দিচ্ছে আর আমানুল্লাহ মাদানী বলছে এই বেয়াদব চুপ কর। তারপরে এই ইউটিউবার একটা থাম্বনেইল করে দিল আর একটা শিরোনাম দিয়ে দিল আর বলল আমানুল্লাহ মাদানী কাজী ইব্রাহিমকে বেয়াদব বলে গালি দিলেন। নাউজুবিল্লাহ মিন যালিক। অনুরূপ ভাবে এর সাথে ওকে লাগাচ্ছে, ওর সাথে ওকে লাগাচ্ছে। সাম্প্রতিক কালে দেখেছেন আমাদের ভাই আকরামুজ্জামান বিন আব্দুস সালামের একটা বক্তৃতার কিছু অংশ কাটিং করে এই বেচারাকে একটা মহা মুসিবতের মধ্যে ফেলে দিয়েছে। শুনে রাখো হে ইউটিউবাররা, তোমাদের এই কথার কারণে যদি কোন আলেম ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহর আদালত থেকে তোমরা পার পাবা না। ভিউয়ার্স বাড়াবার জন্য যা ইচ্ছা তাই করবে, তা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই মর্মে একটা হাদিস বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 জনের মধ্যে মীমাংসা করার জন্য মিথ্যা কথা বলা হালাল। 2 জনের মধ্যে দ্বন্দ্ব আছে, দ্বন্দ্বকে নিরসন করার জন্য, মতানৈক্য কমাবার জন্য 2 জনের মাঝখানে কথা একটু কম বেশ করে তাওরিয়া করা হালাল না হারাম? হালাল। 2 জনকে কাছাকাছি করার জন্য, 2 জনের মধ্যে মিল আনার জন্য, দূরত্ব দূর করার জন্য
মিথ্যা কথা বলেও মীমাংসা করা হালাল। কিন্তু দুইজনের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য সত্য কথা জানা থাকলেও বলতে হয় না। কেন? তাদের মধ্যে আরো দূরত্ব বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকে এই একটা ফিতনা চলছে, মারাত্মক ফিতনা। যেই ফিতনায় জাতি আজকে বড় ক্লান্তি লগ্ন পার করছে। আল্লাহ পাক বলছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। কথা যাচাই বাছাই করে, কথার উৎস কোথায় দেখে, মূল কথাটা কি তা বুঝে, কোন সেন্সে কথাটি বলেছেন সেইগুলি বুঝে তারপরে আমাদেরকে আগাতে হবে। ভাই আকরামুজ্জামান সাহেবের কথার সাথে যদিও আমরা একমত নই, কথার অর্থটা ভালো, কিন্তু শব্দ চয়নে কিছুটা একটু অসতর্কতা হয়েছে, এটা সত্য কথা। কিন্তু তোমাদের মতো বেদাতীদের কথায় কথায় মানুষকে যে বিশ্রী ভাষায় গালিগালাজ করো, তোমরা তখন থাকো কোথায়? জেনাকারদের চেয়ে বেদাতি যে খারাপ তার জ্বলন্ত প্রমাণ। জেনাকারদের বিরুদ্ধে সারাদিন বক্তব্য করেন, ওরা আক্রমণ করবে না, আর বেদাতিদের গায়ে লাগার সঙ্গে সঙ্গে আক্রমণ শুরু করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব যাচাই বাছাই করে কাজ করতে হবে, কোরআন সুন্নাহ মেনে চলতে হবে, কোরআন সুন্নাহ বুঝে বুঝে আগাতে হবে, কোরআন হাদিস বুঝতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাফে সালিহিন সাহাবা আজমাইনের বুঝ অনুযায়ী। 3 নাম্বার হলো ফিতনাতুন নিসা, নারীর ফিতনা। নারীর ফিতনা, নারীর ফিতনা, নারীর ফিতনা আজকে ব্যাপক আকার ধারণ করেছে। ছেলেকে বাবা বিয়ে দিবে না, ছেলে নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে করবে। ছেলে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এবার ছেলের জীবন যৌবন সব শেষ। যখন নিজের পায়ে দাঁড়ালো তখন আর বউ চালাবার ক্ষমতা না। সম্মানিত উপস্থিতি, যুবকেরা ভালো করে শোনো, বাপ যদি তোমাকে বিয়ে না করায়, তোমার বিয়ে তুমি নিজে করে নাও, কারণ তোমার বাপকে অভিভাবক বানায়নি আল্লাহ। তুমি একজন পুরুষ, তুমি স্বয়ং সম্পন্ন। নারীর ফিতনাতে বাঁচার জন্য বিবাহ করা খুব জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাবে মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা। 4 নাম্বার ফিতনা সম্পর্কে, 5 নাম্বার ফিতনা সম্পর্কে যা বলতে চাচ্ছি তা হলো প্রচলিত প্রতিহিংসার রাজনীতি। প্রতিহিংসার রাজনীতিতে আজকে মানুষ এতই বেপরোয়া হয়ে উঠেছে। আপনারা লক্ষ্য করেছেন, আমাদের এই জিকে একাডেমির এই প্রোগ্রামের যিনি পরিচালক আমাদের ভাই আকরাম আখতারুজ্জামান ভাই আহত হলেন, এটা নিঃসন্দেহে রাজনৈতিক প্রতিহিংসার কুফল, এছাড়া কোনো সন্দেহ নাই। মায়ের ছেলে চলে যাচ্ছে পড়ালেখা করতে ইউনিভার্সিটিতে, লাশ হয়ে ফিরে আসছে মায়ের কোলে। এই যে রাজনীতির ফিতনা, এই ফিতনার মধ্যে একবার যে ঢুকেছে সে আর দ্বিতীয়বার বের হতে পারেনি। এই জন্য কবি বলছেন, তুমি মুসলমানের ছেলে, কার লাগিয়া জীবন দিলে রক্ত দিলে ঢেলে, জীবন দিলে রক্ত দিলে কার লাগিয়া কোন সে দলে, প্রশ্ন তোমার ইসলামী দল ঐক্য কেন নয়, তাই বলে কি চাইবে তুমি বাতিলের বিজয়। যারা রাজনীতিক নেতৃত্ব দিয়ে থাকেন তাদের সন্তানেরা বিদেশে থাকে, তাদের সন্তানরা আহত নিহত হয় না। নিরীহ সাধারণ মায়ের সন্তানকে পুঁজি বানিয়ে তাদের লাশের উপর দিয়ে চলে এই সমস্ত নেতারা নেতৃত্ব করে। এই নেতৃত্বদেরকে বয়কট করা এই মুহূর্তে জরুরি। আল্লাহ পাক হেফাজত করুন। যুবক, ফিরে আসো ইসলামের দিকে। তোমার প্রতিটি রক্তের ফোঁটা আল্লাহর দেওয়া আমানত, অতএব ব্যয় করো আল্লাহর রাস্তায়। আল্লাহ পাক আমাদেরকে ফিতনা মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আমাদের এক ভাই অসুস্থ আছেন, তার মা অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ পাক সবাইকে ক্ষমা করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু মা তাসমাউন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররাউফুর রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।